पूर्वी खबर। যে কাশ্মীরে 27 জন নিরীহ নাগরিকের ভারতের নাগরিকের উপর যারা পর্যটক ছিলেন, যারা ঘুরতে বেড়াতে গিয়েছিলেন, শান্তি কামনাতে গিয়েছিলেন কাশ্মীরে, তাদের উপর যেভাবে জঙ্গি হানা হলো, তাদের যে প্রাণ গেল, তাদের প্রতি আমরা শোকস্তব্ধ, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম আজকে আমরা। তো এই যে বিষয়টা নিয়ে পরে চারিদিকে রাজনৈতিক রং পড়ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করছে, তাদেরকে নিজের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর কাছে প্রশ্ন করা দরকার। কারণ আজকে সমস্ত এজেন্সি গৃহমন্ত্রীর অধীনে, সমস্ত সেনাবাহিনী গৃহমন্ত্রীর অধীনে, তাও 1000 কিলোমিটার পেরিয়ে এসে পহলগামে নিরীহ পর্যটকদের উপর হামলা হয় কি করে, তার সেই জবাবটা তো প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। তাদেরকে প্রশ্ন না করে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করছে। ওনারা একটা সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বিগড়াবার চেষ্টা করছেন, একদম চুরমার করার চেষ্টা করছেন। সেটা কিন্তু ভারতবর্ষ মানুষ কখনো হতে দিবে না, কখনো হতে দিবে না। এখানকার সাধারণ মানুষ সব একসাথে মিলেমিশে থেকেছে সারা ভারতবর্ষ। এখানে গান্ধীজি নোয়াখালী যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন সব অনেক নেতারা সেখানে আনন্দ করছে। তখন মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসে মেলবন্ধন করছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মেলবন্ধন করছেন, হিন্দু মুসলিমের সম্প্রীতির কথা বলছেন। কিন্তু এরা সেই সবটাকে মিটিয়ে দিয়ে আমাদের পূর্বের ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সেটা কখনো ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারে না। আচ্ছা, এই দুঃখজনক ঘটনাকে নিয়ে ভারত সরকারকে কি আবেদন করছে? ভারত সরকারের কাছে আবেদন এই মুহূর্তে, ভারত সরকার যেভাবে বলছে, যেভাবে উনারা বলছেন কি সে পাকিস্তান থেকে জঙ্গি হানা হয়েছে। আমরা বিগত প্রধানমন্ত্রীদেরকে দেখেছি, আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যখন পাকিস্তান চোখ দেখিয়েছিল, পাকিস্তানকে দু টুকরো করে লাহোরে ঝান্ডা তুলে এসেছিলেন। আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর প্রাণহানি হয়েছে। কি কারণে হয়েছে? সেই উগ্রপন্থী শেষ করার কারণেই ওনার প্রাণহানি হয়েছে। আমরা দেখেছি রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার প্রাণহানি হয়েছে কি কারণে? শ্রীলঙ্কাতে শান্তি সেনা পাঠিয়ে যখন ওইখানকার তামিল যে উগ্রপন্থী ছিল তাদেরকে শেষ করার ফলে ওনার প্রাণহানি হয়েছে। ইনারা শুধু রানীগঞ্জ শহরে বা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ঘুরে ঘুরে বলছেন কি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তুমিও শান্তি সেনা পাঠিয়েছো, তুমি তো নিজেকে 56 ইঞ্চি চৌড়াওয়ালা প্রধানমন্ত্রী বলো, কেন শান্তি সেনা পাঠিয়ে ওইখানে শান্তি কায়েম করছো না? কেন করছো না? প্রাণের ভয়। শুধু সাধারণ জনগণের সামনে এনারা কথা বলেন, যে কাজটা করার সেটা কোনোদিন করেন না। আমার নাম রূপেশ যাদব, আমি রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।